এইবার শোনেন মূল কাহিনী শ্রোতা বন্ধু গো। মনির নামে ছিল একজন বড় লোকের ধয়ন, তাহার কিছু কথায় আমি করি আলাপন বন্ধু হে। মনিরের মা বড় ডাক্তার মেহেরুন্নেছা, পিতা তাহার আবুল কাশেম ধানমন্ডিতে বাসা। সোনার টুকরো ছেলে নিয়ে করে কত আশা বন্ধু হে। স্বামী স্ত্রী দুজন মিলে সুখে দিন কাটায়, টাকা পয়সা ধন দৌলতের কোনো অভাব নাই। একটি ছেলে মনির হোসেন স্কুলে পড়াই বন্ধু হে। কিসের লেখা কিসের পড়া মনির ভাবে তাই, আমার বাপের টাকা পয়সার কোনো অভাব নাই। বন্ধু বান্ধব নিয়া মনির স্কুল ফাঁকি দেয় বন্ধু হে। মনিরের মা চিন্তা করে করি কি উপায়, ছেলে আমার লেখা পড়ায় কেন ফাঁকি দেয়। উচ্চ শিক্ষা দিতে ছেলে বিদেশে পাঠায় বন্ধু হে। বিদেশেতে গিয়া মনির কি করিল ভাই, বন্ধুর পাল্লায় পড়ে মনির নেশায় মেতে যায়। ফোন করিয়া মায়ের কাছে শুধু টাকা চাই বন্ধু হে। এই কথাটা মনিরের মাই কেমনে জানতে পাই, ফোন করিয়া বলে মনির পড়ার দরকার নাই। বাড়ি চলে এসো বাবা তোমারে জানায় মনির হে। বাড়িতে আসিয়া মনির ভাবে মনে মনে, কিছু একটা করতে হবে টাকা পয়সা নিয়ে। ব্যবসা করব টাকা লাগবে বলে মায়ের সনে মাথা হে।
করতে চললো মনির সাথে সেলিম শাহ। চিটাগাঙে যাইয়া দুজন প্রেমে দিল ঝায়া। মেয়ের নামটি খুকু মনি, তার সাথে হয় ভাব বন্ধু হে। সেলিম সাহেব চালাক বেশি, মনির বোঝে নাই। খুকুর সাথে সেলিম সাহেব রসের কথা কয়। 1986 সালে এই ঘটনা হয় বন্ধু হে। বাড়ি কুমিল্লাতে ভদ্র পরিবার। বাবা ছিল সরকারি পুলিশ অফিসার। নামটি তাহার মকসেদ আলী, সম্মান কত তার বন্ধু হে। স্বামী আবু জাফর ব্যবসা করিত। দাম্পত্য জীবনে খুকু শান্তি নাহি পাইত। ব্যবসা করত চিটাগাঙে, বাড়িতে নাই আসতো বন্ধু হে। জাফর মদ খাইয়া মাতাল হইয়া রয়। চরিত্র তার খুবই খারাপ, খুকু জানতে পায়। নারীর শোভা ঘরের প্রতি কি করে বুঝায় বন্ধু হে। ছিল রূপবতী, রূপেরই রানী। এত রূপ থাকিতে কেন চোখে তাহার পানি। স্বামীর আদর সোহাগ খুকু পায়নি কোনো দিনই বন্ধু হে। স্বামীর আশায় রাত্রি জেগে রয়। নেশা কইরা ঘুইরা বেড়ায়, ফেরে না তো বাসায়। স্বামীর অবহেলায় খুকু খারাপ হইয়া যায় বন্ধু হে।
চশমা বড়ই সুন্দরী। মনির বলে খুকু তুমি হইবা যে আমারি, তোমার জন্য এই দুনিয়ায় সবই করতে পারি বন্ধু হে। মনির দিল প্রেমের অফার খুকু মনির কাছে, তুমি যদি রাজি না হও আমি যাব মোরে। খুকু বলে রাজি আমি, আইসো আমার ঘরে বন্ধু হে। তাই দেখিয়া আবু জাফর কেন্দে বুক ভাষায়, আমার দোষে খুকু মনি নষ্ট হইয়া যায়। চুপ করিয়া দেখা ছাড়া বলার কিছু নাই বন্ধু হে। সাথে মনিরের প্রেম গভীর হইয়া যায়, তাই দেখিয়া আবু জাফর অসুখে পড়ে যায়। মনির বলে সামনে আমার কোনো বাধা নাই বন্ধু হে। মনির বলে শোনো খুকু এই তো সুযোগ যায়, স্বামী নিয়ে ঢাকা চলো চিকিৎসার ছিলাই। বাসা ভাড়া কইরা থাকবো ঢাকা লালমাটি আই বন্ধু হে। ঢাকাতে আসিয়া মনির বাসা ভাড়া নেয়, যেখানে যা খরচ পাতি সবই মনির দেয়। খুকুর স্বামী দেখে সবই, বলার কিছু নাই বন্ধু হে। মনির ছিল শিল্পপতি, গার্মেন্টসের মালিক। সেই গার্মেন্টসে চাকরি করত হাজার হাজার শ্রমিক। শ্যামলীতে ন্যাশনাল নামে সেই গার্মেন্টসের মালিক মনির হে। সাথে মনির হোসেন গার্মেন্টসেতে যাই, এই কথাটা মনিরের মা কেমনে জানতে পায়। এত নিচে নামছে মনির, মান সম্মান আর নাই বন্ধু হে।
হোসেন শুয়ে পড়ে ভাই, রিমা তখন জড়াই ধরে স্বামীর দুটি পায়াই। স্বামী তোমার কি হয়েছে বলো না আমায় বন্ধু হে। হোসেন রিমার গায়ে মারে জোরে লাথি, তবু রিমা স্বামীর কাছে করে এই মিনতি, তুমি আমার জীবন মরণ, তুমি সঙ্গের সাথী বন্ধু হে। তারপরের দিন মনির হোসেন খুকুর কাছে যায়, খুকু বলে মনির তুমি আইসো না মোর বাসায়, পুরুষ জাতি ঘরে শুধু লাভেরই আশায় বন্ধু হে। বলে খুকু তুমি কেন বোঝো না, তোমার আমার এই প্রীতি রিমা তো জানে না, তুমি ছাড়া এই জীবনে কেউ আর আসবে না বন্ধু হে। আমি সবই তো জানি, আমারে বুঝাইও না গো সবই পানি পানি, রিমা হয়তো বসে ভাবে কোথায় গেছে স্বামী বন্ধু হে। বলে রোজ রোজ কোথায় যাও তুমি, তোমার আশায় পান্থ ছায়া বসে থাকি আমি, লিপস্টিকের দাগ তোমার গালে কেন দেখি বন্ধু হে। শুনিয়া রিমার গালে থাপড় দেয়, মনির বলে শোনো রিমা তোমারে জানাই, বউ হিসাবে আমার কাছে পাবা না তো ঠাই বন্ধু হে।
সাথে মনিরের প্রেম রিমা জানতে পাই। রিমা তখন রিক্সা নিয়ে গার্মেন্টসেতে যায়, যায়া দেখে রঙ্গ নীলা করছে দুজনাই বন্ধু হে। বলে রিমা তুমি অফিস আসলা কেন? দরকার হইলে ফোন করিতে বাসায় আমি যাইতাম। রিমা বলে তোমাদের প্রেম দেখিতে আসিলাম বন্ধু হে। রিমা বলে ও গো শানু তোমারে জানাই, বাপের বাড়ি চইলা যাব থাকিব কার আশায়। মনে করব এই দুনিয়ায় আমার কেহ নাই বন্ধু হে। তখন চইলা গেল বাপের বাড়ি, মায়ের কাছে গোপন রাখলো রিমার দুঃখের সারি। স্বামী আমার ভালো আছে, আরো ভালো আছে শাশুড়ি। এইদিকেতে মনির হোসেন কি করিল ভাই? কিছুদিন পর মনির হোসেন শ্বশুর বাড়ি যায়, শাশুড়িকে সালাম দিয়া রিমার কাছে যায় বন্ধু হে। মনির বলে শোনো রিমা তোমারে জানাই, চলো আমরা হানিমুনে চট্টগ্রামে যাই। এই কথা শুনিয়া রিমা মায়ের জানাই বন্ধু হে। শুনিয়া মায়ে করে হাই রে হাই, এত দূরে যাইবা তোমরা মনে লাগে ভয়। তাড়াতাড়ি ফিরে এসো তোমার জানাই বাবা হে।
বিয়ে কইরা আমার জীবনের সুখ শান্তি তারপর আমাকে মারবেন না। সব নষ্ট করেছে, সব। চুপ! আমাকে জান ভিক্ষা দিন আমার, আমাকে ক্ষমা করে দাও। তুই আমার জীবনটারে কি পাইছস কি? ছেড়ে দেন। তুই আমার জীবনটা তুই একমাত্র আমার জীবনের সব থেকে বড় শত্রু। বলে রে মা তোমায় বিয়া করিয়া এই জীবনে সুখ শান্তি কিছুই পাইলাম না। তুমি আমার পথের কাটা দেব সরাইয়া বন্ধু হে। ওঠ বলছি, ওঠ ওঠ। আমাকে মারবেন না, আমাকে মারবেন না, আপনার পায়ে ধরছি, আমাকে মারবেন না, আমাকে ওঠ। ছেড়ে দিন। ওঠ আমাকে মারবেন না, আমাকে পাঠিয়ে দিন ওর বাপের বাড়িতে, ওঠ। আমাকে মার কাছে পাঠিয়ে দিন। আমাকে মারবেন না। এই কথা বলিয়া পেটে ছুরি মাইরা দেয়, ছুরি মারার সাথে সাথে জমিনে পড়া যায়। মরার সময় রে মা একটু পানি পাইল নাই বন্ধু হে।
আইসা গাড়িতে যাই নিয়ে বন্ধু হে। লাশ নিয়ে চইলা গেল পুলিশের গাড়ি, কেউ জানে না নাম ঠিকানা কোন জেলায় তার বাড়ি। পরনেতে ছিল যে তার অনেক দামি শাড়ি বন্ধু হে। মনিরকে পুলিশে ধরছে করছে বলে খুন, কথা শুনে রিমার মায়ের কেঁদে ওঠে ময়ূন। আমার রিমা কোথায় আছে কি করছে এখন বন্ধু হে। নারায়ণগঞ্জে পাওয়া গেছে একটি মেয়ের লাশ, কথা শুনে মা জননী ফেলে দীর্ঘশ্বাস। মনির বুঝি করছে আমার রিমার সর্বনাশ বন্ধু হে। এইদিকেতে মনিরের মা ছেলের কাছে যায়, যায়া বলে আমি থাকতে তোমার চিন্তা নাই। তোমাকে বাঁচাইতে সরকার কত টাকা চায় বাবা হে। মনিরের মা চিন্তা করে করি কি উপায়, একটি ছেলে তারে আমি কি করে বাঁচাই। ছেলের ওজন করে মায়ে টাকা দিতে চাই বন্ধু হে। এইদিকেতে মনির হোসেন জেলের ভিতর, জোরে জোরে কান্দি আসে হইয়া গেছে কাতর। ফাঁসির অর্ডার হবে এখন মনিরের উপর বন্ধু হে। থানা থেকে পুলিশ এসে মনিরকে নিয়ে ম্যাজিস্ট্রেটের সামনে গেল জবানবন্দি দিতে। ঘটনা সব খুইলা বলে মনির আদালতে বন্ধু হে।
পাই নাই বন্ধু হে। মনিরের ফাঁসি হবে হাকিম দিল রায় 1994-এর 26শে জুলাই। রাত একটাই ফাঁসি হবে সবাই জানতে পায় বন্ধু হে। ফাঁসির অর্ডার শুনে হাই গো মনিরের মাই কেন্দে কেন্দে চোখের জলে কাপড় ভিজে যায়। খুকু ক্ষমা পাইল আমার মনির পাইল নাই বন্ধু হে। মনির বলে মা জননী সময় বেশি নাই, আমার কিছু কথা আছে তোমারে জানাই। আমার লাশটা রিমার পাশে মাটি যেন দেয় মাতা হে। আমার যত টাকা পয়সা ব্যাংকে আছে